উন্নত বংশীর, আপনার সন্তানের মাথা চির উন্নত। আপনার সন্তান এই জাতির, এই দেশে, এই সময়ের সর্বশ্রেষ্ঠ বীর তারা। কষ্ট, এই দুঃখ, এই বেদনার সান্ত্বনা দেওয়ার ভাষা কারণে আমরা তো সাধারণ মানুষ, কেউ না, রাষ্ট্রও দিতে পারবে না। যে অর্জনের জন্য, জাতির যে কল্যাণের জন্য, মুক্তির দিশারি হিসাবে আপনার সন্তানেরা, আপনার প্রিয়জনেরা জীবন দিয়েছেন, এই আত্মহুতি এবং তাদের দেহের যে অংশ তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পঙ্গু হয়েছেন, এই দান, এই অবদান আমরা কি করে এটার প্রতিদান দিব? কি করে? এটার কোনো প্রতিদান হয় না। সামান্য কয়টি টাকা এটা প্রতিদান হতে পারে না। সামান্য আপনাদের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া এটা প্রতিদান হতে পারে না। কিন্তু আমি এইটুক বলবো আপনাদের কাছে, আপনাদের প্রতিটি মুহূর্ত, আপনাদের প্রতিটি মর্ম জ্বালা, আপনাদের বেদনা, আপনাদের আরতি, আপনাদের বাড়িতে বাড়িতে যে মর্শিয়া, এই প্রত্যেকটির সাথে বিএনপি এবং তার চেয়ারম্যান সব সময়ের জন্য নিবিড়ভাবে সংশ্লিষ্ট রয়েছেন। এটাই সবচাইতে বড় বিষয়। এটাই সবচাইতে, আমি মনে করি, সবচাইতে কাছে থাকা, সবচাইতে বড় কাজ। আমি সামান্য মানুষ, আমি আমার কথা দিয়ে, আমি আমার শব্দমালা দিয়ে আমি আপনাদের সান্ত্বনা দিতে পারবো না, আপনাদের মহিমা মণ্ডিত করতে পারবো না। আমি শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে আপনার সন্তান, আপনার প্রিয়জন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের সম্পর্কে শুধু একটি কথাই বলবো, বলবীর চির উন্নত বংশীর, আপনার সন্তানের মাথা চির উন্নত। আপনার সন্তান এই জাতির, এই দেশে, এই সময়ের সর্বশ্রেষ্ঠ বীর তারা। তাদের আত্মদান, আপনাদের যে কষ্ট, আপনাদের কান্না, আমি জানি গুমড়ে গুমড়ে মরছে, কিন্তু আপনাদের এই কান্না, এই কষ্ট, আপনাদের হৃদয় নিংড়ানো যে আকুতি, এর চাইতে বড় বিষয়টা হচ্ছে ওরা এই জাতির মুক্তি দিয়েছে। আগে একটি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে গেলে সবসময় আতঙ্ক, সবসময় ভয়, আমাকে টিভি পুলিশ ধরবে কিনা, আমাকে গোয়েন্দা পুলিশ আক্রমণ করবে কিনা, এই ধরনের একটি আতঙ্কের মধ্যে থাকতাম। কিন্তু আজকে সেইখান থেকে নিঃশঙ্ক চিত্তে আজকে বাইরে বেরোতে পারি, কথা বলতে পারি, কোন সভায় বক্তব্য রাখতে পারি। এটার অবদান তো আহলাফ, এটার অবদান তো আবু সাইদ, এটার অবদান তো মুগ্ধ, তাদের অবদানেই তো আজকে এই জিনিসটি আমরা পেয়েছি। বন্ধুরা, আমরা ছেলেবেলায়, আমরা যখন কলেজে পড়ি, একটি ইংরেজি কবিতা পড়েছিলাম আলফ্রেড টেনিসনের, হাফ এ লিগ, হাফ এ লিগ, হাফ এ লিগ অনওয়ার্ড, all into the valley of death। মৃত্যুর যে মহিমান্বিত রূপ দেখেছি জুলাই, মুগ্ধ বলছে পানি লাগবে, তার বুকের মধ্যে গুলি ফুটছে একটার পর একটা, তারপরেও সে বলছে পানি লাগবে, পানি, তার সতীর্থদের জন্য পানি নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ চারিদিকে গুলি, চারিদিকে লাশ, ওর মধ্যে দিয়ে সে এগিয়ে যাচ্ছে ওই কবিতাটির মতো, যে কি বলে, যে সেই মৃত্যুর উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার আর হাফ এ লিগ, আর অল্প দূরত্বে পরে সে তার গন্তব্যে পৌঁছাবে। এইটা হচ্ছে আকাঙ্ক্ষা, এইটা তারা তাদের হৃদয়ের মধ্যে ধারণ করেছে বলেই সে মৃত্যুকে জয় করেছে। সে মৃত্যুকে জয় করে গোটা জাতির মুক্তি এনে দিয়েছে। তাই আপনাদের কষ্ট, কান্না, এটা হয়তো আপনারা বাবা মা, আপনারা হয়তো আপনাদের সন্তান বা কারো স্বামী, নিশ্চয়ই কষ্ট লাগার কথা, কিন্তু আপনাদের গর্বের বিষয়, গৌরবের বিষয়, আপনার সন্তানেরা গোটা জাতিকে এই মুক্তি দিয়েছে।